কোরআন কারীমের মধ্যে আমার আল্লাহ সুন্দর করে জানিয়ে দেয়। সূরা মাইদার ৮ নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ সবাই গভীর মনোযোগ দিয়া খেয়াল করেন। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত। আল্লাহু আকবার বলেন। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। সূরা মাইদার ৮ নম্বর আয়াতে আল্লাহ এখানে ইনসাফের ব্যাপারে কথা বলেছেন। আজকের আমার বিষয়বস্তু হচ্ছে ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা। বলেন আলহামদুলিল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে খেয়াল করবেন। কোরআন কারীমের সূরা মাইদার ৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা লিল্লাহি শুহাদা, কুনু কওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত। আমার আল্লাহ সুন্দর করে বলে, এ ঈমানদারেরা, কুনু কওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত, তোমরা সকলেই মিলে স্থায়ীভাবে সত্যের উপরে প্রতিষ্ঠিত হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু, হে দুনিয়ার মানুষ, তোমরা সবাই সত্যের উপরে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হয়ে যাও। খবরদার খবরদার, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু, খবরদার খবরদার, তোমরা পরস্পরের শত্রুতার কারণে এমনভাবে উত্তেজিত হয়ে যায় না, আল্লাহ তা'দিলু, যাতে করে তোমরা ইনসাফ থেকে দূরে সরে যাও। পরস্পরের শত্রুতার কারণে তোমরা এমনভাবে উত্তেজিত হয়ে যেও না, যার কারণে তোমরা যার কারণে ইনসাফ থেকে দূরে সরে যাও। খবরদার এমন কাজ কইরো না। আমার আল্লাহ বলেন, ই'দিলু, হে দুনিয়ার মানুষ, তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করো, ইনসাফ করো। সুবহানাল্লাহ কোন। সূরা মাইদার ৮ নম্বর আয়াতে আমার আল্লাহ বলতেছেন, তোমরা ইনসাফ করো। ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। আমার আল্লাহ বলেন, এই ইনসাফ এটা এমন একটা আমল, এমন একটা মেডিসিন, এমন একটা আমল, যে আমলটা তাকওয়ার একদম সামঞ্জস্যতা অর্জন করে। সুবহানাল্লাহ বলেন। যে আমলটা একবারে হুয়া আকরাবু লিত্তাকওয়া, তাকওয়ার নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ কোন। তাকওয়ার একদম নিকটবর্তী ইনসাফের আমলটা। অর্থাৎ একটা মানুষ তাকওয়া অর্জন করার পরে, ঈমান আনার পরে, তার গুরুত্বপূর্ণ একটা আমল হচ্ছে, পয়েন্ট হচ্ছে, সে যেন ইনসাফের উপরে চলাফেরা করে। কথা বলেন ঠিক কি না? ইনসাফ আমাদের লাগবেই। আমার আল্লাহ বলে দিয়েছেন, তোমরা ইনসাফ করো। বন্ধুগণ আমার খেয়াল করবেন, এরপরে সূরা নাহলির ৯০ নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। এ দুনিয়ার মানুষ, রংপুরের মানুষ, খেয়াল করে শোনেন।
আমার আল্লাহ সূরা নাহলের 90 নম্বর আয়াতের ভিতরে বলতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে ইনসাফ কায়েম করার জন্য আদেশ করলাম। অর্থাৎ ন্যায় ইনসাফ এইটা তোমাদেরকে করার জন্য আদেশ করলাম। তোমরা সমাজে ইনসাফের সাথে চলাফেরা করো। ওয়াল ইহসান, এবং তোমরা ইহসান করো। এ দুনিয়ার মানুষ, তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিন কিরামগণ বলেন, তোমরা সবাই প্রত্যেকটা ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠা করো, ইনসাফ কায়েম করো। অর্থাৎ বর্তমান জামানায়, বর্তমান জীবনে চলার ক্ষেত্রে একজন আরেকজনের প্রতি কিন্তু হক আছে। কেউ কিন্তু হক থেকে দূরে নয়, দায়িত্ব থেকে দূরে নয়। কারণ আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে সুন্দর করে বলেন, আলা কুল্লুকুম রাইন মাসউলুন। আল্লাহ বলেন, আল্লাহর পয়গম্বর বলেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। সুবহানাল্লাহ কোন, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে সুন্দর করে বলেন যে তোমরা প্রত্যেকেই এক একজন দায়িত্বশীল, প্রত্যেকেই কি দায়িত্বশীল। অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, অর্থাৎ আর প্রত্যেককেই আপনার নিজের অধীনের লোক সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। আল্লাহু আকবার বলেন। অর্থাৎ নবীজি সুন্দর করে বলতেছেন, তোমরা প্রত্যেকেই এক একজন দায়িত্বশীল। যার অধীনে যে আছে তার সম্পর্কে, নিজ আত্মীয় সম্পর্কে, তোমাদের নিজ অধীনস্থ লোকদের সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। কে কতটুকুন দায়িত্ব ইনসাফের সাথে পালন করেছে, জিজ্ঞাসা করতে হবে। বন্ধুগণ আমার খেয়াল করবেন, অর্থাৎ স্ত্রীর প্রতি স্বামীর যেমন হক আছে, ইনসাফ আছে, স্ত্রীর প্রতি কিন্তু স্বামীর হক আছে। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু গভীর মনোযোগ দিয়ে খেয়াল করবেন, স্বামীর প্রতি যেমন স্ত্রীর হক আছে, স্ত্রীর প্রতি কিন্তু তেমন স্বামীর হক আছে। পিতামাতার প্রতি সন্তানের যেমন হক আছে, যেমন পাওনা পায়, মা বাবার প্রতিও কিন্তু সন্তানের হক আছে। একজন মালিকের, একজন কর্মচারী যেমন মালিকের কাছে পাওনা পায়, যেমন হক আছে, মালিকেরও কিন্তু শ্রমিক থেকে হক আছে। কথা বলেন ঠিক কিনা? প্রধানমন্ত্রী যিনি আছেন, ওনার যত দেশের ভিতরে ভোটার আছে, সবের জনগণ আছে, দেশের যত মানুষ আছে, জনগণ আছে, প্রত্যেকটা মানুষের কিন্তু তার প্রতি একটা হক আছে। কথা বলেন ঠিক কিনা? কেউ দায়িত্ব থেকে বিরত নয়, সবাই সবার প্রতি হক আছেই। আপনি যদি একজন পিতা হয়ে থাকেন, আপনার সন্তানের প্রতি অবশ্যই আপনার দায়িত্ব আছে না নাই? আবার আপনার সন্তানেরও আপনাদের প্রতি দায়িত্ব আছে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি একজন আদর্শবান স্বামী হয়ে থাকেন, তাহলে আপনার স্ত্রীর প্রতি আপনার দায়িত্ব আছে। ভাই আমার কথাগুলো মনে হয় খারাপ লাগতেছে ভাই, কথা বলেন ঠিক কিনা? আমাদের উসমান হাদি ভাই এই ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য তিনি স্বপ্ন দেখেছিলেন। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সেই উসমান হাদি ভাই চলে গেছেন আমাদের থেকে বিদায় নিয়ে। আবার এইরকম আর একজন উসমান হাদি আমরা পাবো কিনা জানি না। কারণ একটা জিনিস মনে রাখবেন, পরবর্তীতে যতই উসমান হাদি জন্ম নিক, ওই উসমান হাদিকে কি আমরা আর পাবো? আর পাবো না। আমার উসমান ভাই যেহেতু এই বাংলাদেশের ভিতরে সারা দুনিয়ায় ইনসাফ প্রতিষ্ঠিত করতে চেয়েছিল, তাই আজকে আমার বিষয়বস্তু বেছে নিয়েছি, আমি আজকে ইনসাফ সম্পর্কে আলোচনা করব। কথা বলেন ঠিক কিনা? উসমান হাদির এই আশাকে আমরা প্রত্যেকেই বাস্তবায়ন করার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। কারণ তিনি খারাপ কোনো স্বপ্ন দেখেন নাই। জাতির দিকে তাকায়া, অসহায় মানুষের দিকে তাকিয়ে, কোরআনের দিকে তাকিয়ে তিনি ভালো একটা স্বপ্ন দেখেছিলেন। অতএব আমরাও তার সাথে আছি। কথা বলেন ঠিক কিনা? উসমান হাদি যদি আজকে অন্যায়ের পথে থাকতো, আমরা কেউ তার জন্য চোখের পানি ফেলতাম না, বাংলার মানুষ তার জন্য চোখের পানি ফেলতো না। আজকে উনি ন্যায়ের পথে থাকছে, হকের পথে থাকছে, এই জন্য আল্লাহ তার প্রতি মানুষের ভালোবাসা, মহব্বত পয়দা করে দিয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? অতএব যুবক, কথা যেহেতু চলেই আসলো, আমরা যারা যুব সমাজ আছি, যুব সমাজ তোমাদেরকে বলছি,
আমাদের প্রস্তুতি নিতে হবে। উসমান হাদিকে যারা হত্যা করেছে, খুন করেছে, এদের উসমান হাদির খুনিদের বদলা নেওয়ার জন্য কারা কারা প্রস্তুত আছে? দু হাত উঁচু করে আল্লাহরে দেখা। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক। হাত নামান। প্রস্তুতি নিতে হবে, সজাগ থাকতে হবে। আল্লাহ তাআলা এই জাতিকে সারা দুনিয়ায় ইনসাফ কায়েম করে দিক, ইনসাফ প্রতিষ্ঠা করার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন। বন্ধুগণ আমার খেয়াল করবেন, ইনসাফের ব্যাপারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে মানুষদেরকে কোরআনে কারিমের মাধ্যমে জানিয়ে দিয়েছে, এ দুনিয়ার মানুষ তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করো। ইনসাফ যদি তোমরা কায়েম করতে পারো তাহলে তোমাদের সমাজের ভিতরে আমি আল্লাহ শান্তি দেব, সমাজটাকে আমি আল্লাহ জান্নাতের টুকরায় পরিণত করে দেব, প্রত্যেকটা মহল্লায় গোত্রে গোত্রে আমি আল্লাহ শান্তি দান করব। অর্থাৎ তোমরা যখন বিচার করো, যখন তোমরা কোনো জিনিস সমাধান করো, দুই পক্ষ যখন তোমরা বসবা, যখন সমাধানে বসবা, যখন কোনো বিচার ফায়সালা করবা, অবশ্যই অবশ্যই নিরপেক্ষভাবে তোমরা সুন্দর করে ইনসাফের সাথে তোমরা বিচার করবা। খেয়াল করবেন, আল্লাহর নবীর ব্যাপারে আপনাদেরকে বলে যাই, আল্লাহর পয়গম্বর সুন্দর করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তো কোরআনে এইগুলা বলে দিল, আরো অনেক আয়াত আছে। আল্লাহর নবীর মেসেজটা ভালো করে শোনেন। আল্লাহর নবী কিন্তু এই দুনিয়ার ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা কায়েম করে গেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী, বিশ্ব নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কিন্তু দুনিয়ার ভিতরে ইনসাফের কিন্তু প্রতীক ছিলেন। ন্যায় নিষ্ঠা এবং নিরপেক্ষভাবে দুনিয়ার ভিতরে ইনসাফ কায়েম করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর যখন কারো বিচার করতেন, বিচার ফায়সালা করতেন, কারো পক্ষ হয়ে কিন্তু বিচার করতেন না। কথা বলেন না কেন? অর্থাৎ পক্ষ আর নিরপেক্ষ কাকে বলে? পক্ষ তো পক্ষই, আর নিরপেক্ষ মানে অর্থাৎ ওই ব্যক্তি কারো পক্ষে নাই। সুবহানাল্লাহ কয় না? ওই ব্যক্তি কারো পক্ষে নাই, ওই ব্যক্তি কারো। বন্ধু খেয়াল করবেন, আল্লাহর নবী সুন্দর করে দুনিয়ার ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা করে গেছেন। সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন, আমাদেরকেও শিক্ষা দিয়েছেন। বর্তমান জামানায় একেবারে ইনসাফ নাই বললেই চলে। কথা বলেন না কেন? বর্তমান জামানায় কিন্তু ইনসাফ একেবারেই নাই, নাই বললে চলে। কথা বলেন ঠিক কিনা? দেখবেন যখন বিচার বসে, আপনারা কষ্ট নিয়েন না ভাই, সবার কথা বলতেছেন আলহামদুলিল্লাহ। অনেক অনেক এমপি, চেয়ারম্যান ভাই, মেম্বার সাহেবরা অনেকে আলহামদুলিল্লাহ ভালো আছে। অনেক এলাকার মুরব্বীরা, মাতবার সাহেবরা অনেকে আলহামদুলিল্লাহ ভালো আছে। কিন্তু কিছু কিছু নেতৃবৃন্দ, অনেক মুরব্বী মাতবার এখনো আছে, এই যে টাকার দিকে তাকাইলে আর ইনসাফ বিচার আসে না। ঠিক কিনা কন? গরিব মানুষের ছেলে যদি দোষ করে তাহলে লাখ লাখ টাকা মামলা করে জুতার মালা গলায় দাও, ওকে 10,000 টাকা জরিমানা ধরো, 60,000 টাকা জরিমানা ধরো। কথা বলেন না কেন? আর যদি কোনো বড় লোকের ছেলে, টাকাওয়ালার ছেলে, যদি কোনো নেতার ছেলে যদি দোষ করে, ওই গরিবের চাইতে আরো মারাত্মক বড় দোষ করে, এমনকি খুন পর্যন্ত যদি করে, তাহলে আর দেখবেন মাঝে মাঝে ইনসাফ আর খুঁজে পাওয়া যায় না। দেখেন বন্ধুগণ আমার, মক্কা বিজয়ের সময় আল্লাহর নবী দেখেন কিভাবে ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন। তিনি কাউকে ছাড় দেন নাই, কাউকে ছাড় দেন নাই। আল্লাহর পয়গম্বর যেদিন মক্কা বিজয় হলো, আমার বন্ধুগণ খেয়াল করে শোনেন, মক্কা বিজয়ের দিন মাকজুদ নামে একটা গোত্র এলাকা আছে, ওই কুরাইশ গোত্রের একটা মহিলা মক্কা বিজয়ের দিন ওখান থেকে তিনি চুরি করে ধরা খেয়েছিল, চুরি করে। এবার কোরআনের আইন হলো ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। কোরআনের বিচার হলো চোরের হাত কেটে দাও। বলেন কার কথা? কথা বলে না, কার কথা? আল্লাহর কথা। 6 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠায় আছে, সূরা মাইদার ভিতরে দেখে নেন আপনি, 6 পারার 13 নম্বর পৃষ্ঠায় আছে। এবার ওই চোর ভয় পেয়ে গেছে,
আল্লাহর নবীর কাছে ধরা খেয়ে গেছে। এবার কুরাইশরাও থরথর করে কাঁপতাছে। আহারে, আল্লাহর নবী তো ছাড় দিবে না, তিনি তো কাউকে ছাড় দেন না, তিনি তো বাবাকেও মানে না। সুবহানাল্লাহ কয় না ভাই রে। এবার কুরাইশরা মনে মনে চিন্তা করলো, দেখি পয়গম্বরের সবচাইতে যে কাছের সাহাবী, একজন ঘনিষ্ঠ সাহাবীর কাছে আমরা দেখি বলে দেখি, তাক দিয়ে যদি আমরা পয়গম্বরকে রিকোয়েস্ট করাই তাহলে হয়তো বিচারটা হালকা হইতে পারে, নাও করতে পারে। অতএব আমরা দেখি একজন তার ঘনিষ্ঠ সাহাবী কে আছেন। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে হযরতে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী ছিল, উসামার কাছে ডাক দিয়ে বলল, ও ভাই উসামা, এই মহিলাটার ব্যাপারে তো আপনার কি বলে হাত কাটার রায় হয়ে গেছে, কোরআনের আইন হলো হাত কেটে দেওয়া। অতএব দেখো তুমি পয়গম্বরকে একটু বুঝায় দেখো, একটু বিচারটা হালকা করে নাকি। সুবহানাল্লাহ কয় না। আল্লাহর নবীর সাহাবীকে এই কথা যখন বললেন, সাহাবী তো তিনি তো নবী না, সাহাবী তো শুনলেন, কথাটা মানলেন। অনেক বোঝানোর পরে তিনি কি করলেন, পয়গম্বরের কাছে বাধ্য হয়ে আসলেন। আসার পর জিজ্ঞেস করলেন, নবী গো, ওই সাহাবী ওই মহিলাটা চুরি করেছে, তার ব্যাপারে একটু রিকোয়েস্ট করা যায় নাকি? আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী যখন এই কথা শুনছে, আল্লাহর নবী এই কথা যখন শুনছে, ওই মহিলার ব্যাপারে একটু রিকোয়েস্ট করা যায় নাকি, আল্লাহর নবী তখন কুরাইশ বংশের দিকে তাকাই নাই, কারো দিকে তাকাই নাই, আমার আল্লাহর কোরআনের দিকে তাকায়া তিনি বললেন, আল্লাহর পয়গম্বর এই কথা যখন শুনলেন তিনি রাগে ফায়ার হয়ে গেলেন, পয়গম্বর রাগান্বিত হয়ে গেলেন। তিনি কাউকে ছাড় দেন। এমনকি এক হাদিসের মধ্যে আছে, একটা বিচার করার সময়, হাত কাটার বিচার বা আর একটা বিচার করার সময় নবীজি এ কথাও বলেছিলেন, দেখো আজকে যদি আমার কলিজার টুকরা ফাতেমাও এই অপরাধ করত, আমার কলিজার টুকরা ফাতেমাও যদি আজকে এই অপরাধ করত, আমি ফাতেমার হাত কেটে দিতাম। আল্লাহু আকবার। আমি ফাতেমাকে ছাড় দিতাম না। আল্লাহর পয়গম্বর দুনিয়াতে ইনসাফ কায়েম করে গেছেন। যেমন বন্ধুগণ আমার, জাহিলিয়াতের যুগে নারীদের কোনো স্বাধীনতা ছিল না, মহিলাদেরকে তেমন সম্মান করতো না। কথা বলেন ঠিক কিনা? জাহিলিয়াতের যুগে একদম খারাপ যুগ ছিল। নারী, কোনো মহিলা মানুষ যদি দুনিয়াতে জন্ম নিত, আমার ভাইরে ইতিহাস পড়লে বুঝবেন, আরে কত কষ্ট ছিল। আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আসার আগে দেখেন দুনিয়াটা কত অন্ধকার ছিল। ইনসাফ বলতে কিছুই বুঝতো না, কিভাবে বিয়া শাদী হয় মুসলমানদের এইটা বুঝতো না, ব্যবসা বাণিজ্য কিভাবে হবে, কিভাবে ক্রয় বিক্রয় করবে, কিভাবে পণ্যগুলা দাড়ি পাল্লা দিয়ে ওজন করবে, মাপবে, কিভাবে বিয়া শাদী করবে, কিভাবে বিয়া শাদী পড়াবে, ইনসাফ বলতে কিছুই ছিল না। একদম জাহিলিয়াতের যুগ ছিল। আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আসার আগে একেবারে জাহিলিয়াতের যুগ ছিল, অর্থাৎ মহিলাদের কোনো সম্মান ছিল না। ওই দুনিয়াতে ওই জাহিলিয়াত যুগে নিয়ম ছিল, যদি কোনো কন্যা সন্তান জন্ম হয় সাথে সাথে তোমরা জিন্দা কবর দিয়া দাও। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কোনো কন্যা সন্তান জন্ম দিতে পারবে না। যদি কোনো কন্যা সন্তান হয় জীবিত দাফন করে দাও। জোরে কন্যা নাউজুবিল্লাহ। নারীদের কোনো স্বাধীনতা ছিল না, কন্যা সন্তানদেরকে তারা হত্যা করত। তারা এইভাবে কি বলে আপনার একদম তরতাজা মানুষগুলাকে এইভাবে তারা হত্যা করতেন, তারা দাফন করতেন, তরতাজা মানুষদেরকে তারা মাটি দিতেন, কন্যা সন্তানদেরকে তারা হত্যা করে ফেলতেন। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহর নবী দুনিয়াতে আসার পরে মহিলাদের, নারীদের সম্মান বাড়ায় দিলেন। কান সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? নবীজি যখন দুনিয়াতে আসলেন, আমার মা জাতির, মহিলা জাতির সম্মান আল্লাহর পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হুকুমে মহিলাদের সম্মানে ইজ্জত আরো বাড়ায় দিলেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার খেয়াল করবেন, আল্লাহর নবী কত সুন্দর করে ইনসাফ ভিত্তিক জীবন পরিচালনা করেছেন, ইনসাফ ভিত্তিক সমাজ পরিচালনা করেছেন। যেমন হযরতে মা হালিমা
পয়গম্বরের দুধ মা হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনারা নাম শুনছেন অনেকেই। হযরত হালিমাতুস সাদিয়ার আল্লাহর পয়গম্বর কিন্তু দুধ পান করেছেন, কথা বলেন ঠিক কিনা? আমার ভাই রে, আল্লাহর পয়গম্বর যখন দুধ পান করতেন, বিশ্বাস করেন কিতাবের মধ্যে আছে আল্লাহর নবী শিশু নবী, ছোট্ট পয়গম্বর, অল্প বয়স, তখন আপনি ইনসাফ বলতে কি বোঝে? ছোট্ট মানুষ বুকের দুধ খায়, বোঝেন নাই? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, এ মায়ার নবীর উম্মত, আল্লাহর পয়গম্বর এখনো বুকের দুধ খায়। হযরত হালিমাতুস সাদিয়ার বুকের দুধ খায়। বিশ্বাস করেন কিতাবের মধ্যে লেখে উনি প্রত্যেক দিন যখনই দুধ খাইতেন, দুধ পান করতেন, হযরত হালিমাতুস সাদিয়ার ডান পাশের স্তনটা তিনি খাইতেন। সুবহানাল্লাহ কয় না? কোনোদিন ভুলেও কোনোদিন অল্প বয়সটাই কি হয়েছে, কোনোদিন ভুলেও তিনি বেইনসাফি করেন নাই। বাম পাশের স্তন তিনি কোনোদিন মুখ লাগান নাই, সব সময় তিনি ডান পাশের স্তনটা খাইতেন। কারণ তিনি জানতেন আমার আর একটা দুধ ভাই আছে, নাম হলো আব্দুল্লাহ। সুবহানাল্লাহ কোন। বন্ধু, আল্লাহর নবী জানতেন আমার আর একজন ভাই আছে, দুধ ভাই, আব্দুল্লাহ নামে দুধ ভাই আছে, উনি খাবে বাম পাশের স্তন আর আমি খাবো ডান পাশের স্তন। খবরদার, আমি আমার ভাইয়ের হক মাইরা খাবো না। এবার আপনারা চিন্তা করেন, যেই নবী, যেই পয়গম্বর শিশুকালের থেকেই যিনি ইনসাফ প্রতিষ্ঠা কায়েম করে আসছে, সেই নবী দুনিয়াতে নবুয়ত প্রাপ্তি হওয়ার পরে তাহলে কি রকম ইনসাফ ভিত্তিক সমাজ পরিচালনা করবে? আল্লাহু আকবার বলেন। যেই নবী ছোটবেলায় ইনসাফ করে আসছে, মায়ের স্তন একটা ডান পাশেরটাই খেয়েছেন, কোনদিন বাম পাশেরটা খাই নাই। আপনারা বলবেন হুজুর এটা তাই কি হয়েছে না? মিয়া, আপনি কত ছোটকালে যখন যেটা মন চাইছে সেটা খাইছেন, কথা বলেন ঠিক কিনা? আমরা কোনোটা মানছি, কিন্তু আল্লাহর পয়গম্বরকে আল্লাহ আগের থেকে নোটিশ দিয়েছেন আপনি ওইটা খাইতে পারবেন না, আপনি হচ্ছেন এইটা খাবেন। বলেন তো কার হুকুমে? আল্লাহর হুকুমে তিনি খেয়েছেন। রিজিকের মালিক কে বলেন তো? আল্লাহ হচ্ছেন রিজিকের মালিক। যেই নবী ছোটবেলায় এত ইনসাফ করতে পারে, তাহলে সেই নবী বুঝি নবুয়ত প্রাপ্তি পাওয়ার পরে, যার উপরে কোরআন নাজিল হওয়ার পরে তিনি দুনিয়াতে ইনসাফ কায়েম করবেন না? করবেন কি করবেন না? অবশ্যই ইনসাফ কায়েম করবেন। ইনসাফ তিনি হাতে কলমে শিখা দিয়ে গেছেন। সেজন্য বর্তমান জামানায় ইনসাফ একেবারে নাই বললেই চলে, কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো সমাজে বরকত নাই। বন্ধুগণ আমার খেয়াল করবেন, আজকে বর্তমান জামানায় আমরা ফ্যামিলির ভিতরে, পরিবারের ভিতরে খাওয়া দাওয়া করতে বসি, আমার কথাগুলো খেয়াল করে শোনেন, দেখেন কত সুন্দর করে আপনাদেরকে বোঝাবো ইনশাআল্লাহ, পয়েন্টে। আমার সময় কিন্তু একেবারে শেষের দিকে, আমি বেশি লম্বা সময় নেব না ভাইরে, 12টা পার হয়ে গেছে। আমি অল্প সময়ের ভিতরে আমার বয়ান শেষ করার চেষ্টা করব, একটু গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। বন্ধু, আপনার স্ত্রীর প্রতি কিন্তু আপনার ইনসাফ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আপনার ছেলের প্রতি ইনসাফ করতে হবে, মেয়ের প্রতি ইনসাফ করতে হবে। মিরাজ বন্টনের ক্ষেত্রে মা বাবা যখন মারা যাবে, মা বাবার সম্পত্তিগুলা মিরাজ বন্টনের ক্ষেত্রে মুফতি সাহেব যারা আছে তাদের কাছে মাসআলা ভালো করে জাইনা নিয়েন। পিতা মাতা যদি সম্পদ রাইখা যায়, তাহলে ওই সম্পদগুলা ভাগ কারা বেশি পাবে, কিভাবে পাবে, এইটা হয়তো অনেকেই জানেন, কথা বলেন ঠিক কিনা? বর্তমানে কিন্তু অনেক ভাইয়েরা বোনেদেরকে ঠগায়, কথা বলেন ঠিক কিনা? বাবা যদি কোনো সম্পত্তি রেখে যায়, তাহলে ওই সম্পত্তি মেরাজ বন্টনের মাসআলা হলো ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ কাউকে ঠগান নাই, ইনসাফ ভাবে তিনি সুন্দর করে প্রতিষ্ঠা করেছেন। এই মাসআলা আপনাদের অনেকের জানা আছে না? ছেলে পাবে কয় ভাগ? 2 ভাগ, আর কন্যা সন্তান পাবে হলো 1 ভাগ, কথা বলেন ঠিক কিনা? অতএব এরপরেও অনেক নিমু খারাপ আছে, অনেক জালেম ভাই আছে, সোজা কথা, যাদের প্রাপ্য ঠিক মতো আদায় করে দেয় না, যারা ইনসাফ
কায়েম করে না, যারা ইনসাফের সাথে চলে না, বাংলা কথা হলো এরা হচ্ছে আল্লাহর কাছে জালেম। বলেন এরা কি? জালেম। কথা বলেন ঠিক কিনা? রং চা দিয়েন তো ভাই, রং চা দিয়েন। তাহলে এবার শোনেন, এরপর অনেক ভাই আছে বোনের ঠিক মতো পাওনা ঠিক মতো দিয়ে দেয় না। কথা বলেন ঠিক কিনা? বোনের উপরে ইনসাফ করে না, মাত্র 1 ভাগ পাবে বোনের পরেও দেয় না। কথা বলেন ঠিক কিনা? না ভাই, আপনার বোনকে ঠকানো যাবে না। আপনার ইনসাফ ভিত্তিকভাবে ইনসাফের সাথে সুন্দর করে আপনাদের এই আপনার মা বাবার রেখে যাওয়া ওয়ারিশ সম্পত্তি এগুলা সুন্দরভাবে ইনসাফের সাথে আপনাদের বন্টন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? করবো তো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এরপরে আমি আপনি সুন্দর করে যখন ড্রয়িং টেবিলের ভিতরে অথবা দস্তরখানা মিশে খানা খাইতে বসি, খানা খাওয়ার সময়ও কিন্তু আমার আপনার ইনসাফ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? বর্তমান জামানায় অনেক স্বামীরা আছে, স্ত্রী বিচারা অনেক কষ্ট করে রান্না বাড়ি করে দেয়, বড় বড় মাছের খান্ডাগুলা এনে দেয়, সুন্দর সুন্দর ভাজি এনে দেয়, তরকারি এনে দেয়। এরপরে অনেক স্বামী আছে এমনভাবে খায়, বড় বড় খান্ডাগুলা খেয়ে ফেলে, স্ত্রীর জন্য আর কিছুই রাখে না। এরকম স্বামী আছে না নাই? অনেক বন্ধুরা আছে নিজে বেশি খায়, অন্যকে কম খাওয়ায়। কথা বলেন ঠিক কিনা? আপনার ভাগের যেই জিনিসটা, ওই জিনিসটা আপনি খাবেন, খবরদার ওই জিনিসটা আপনি অন্যের হক আপনি মারবেন না, অন্যের হক আপনি মাইরা খাবেন না ভাই। আপনার রিজিকে যতটুকুন আছে অতটুকুনি আপনি সুন্দর করে খাবেন, এর চাইতে বেশি আপনি বক্ষণ করেন না। বিশ্বাস করেন, বিশ্বাস করেন। আজকে আমার এই কথাটা মনোযোগ দিয়ে খেয়াল করেন ভাইরে, একটু আমল করার চেষ্টা করেন। দেখবেন অনেক মানুষ আছে জুলুম কইরা পরেরটা বেশি করে খায়, অন্যের হক মাইরা খায়, অন্যের জিনিস বেশি বেশি করে খায়, অন্যের হক অন্যের কপালেরটা অন্যের ভাগেরটা আর একজন বেশি কইরা খায়। কথা বলেন না কেন? বিশ্বাস করেন, আপনি যে অন্যের হক মাইরা খাইলেন, যতটুকুন আপনি অন্যের পাওনা অন্যের হক যে আপনি মাইরা খাইলেন, ওই জিনিস অতিরিক্ত জিনিসটুকুন খাওয়ার কারণে, পেটে হজম হওয়ার কারণে, ওই জিনিসটার কারণে আজকে আপনার শরীরে বিভিন্ন রোগ ব্যাধি দেখা দেয়। হ্যাঁ, বুঝতে হবে। এই যে আপনার শরীরে বিভিন্ন ডায়াবেটিস, 50 বছর 40 বছর নাই যাইতে, হুজুর আমার ডায়াবেটিস, ডাক্তার নিষেধ করছে গরুর গোশত খাওয়া যাবে না, আপনার ওটা খাওয়া যাবে না, এটা খাওয়া যাবে না। টাকা পয়সার অভাব নাই, অর্থ সম্পদ, বিল্ডিং গাড়ি বাড়ির অভাব নাই, কিন্তু এক টুকরা গরুর গোশত খাইতে পারে না। আছে না নাই? কারণ আপনি ওই যে মানুষের হক মেরে খাইছিলেন, খাইতে খাইতে আল্লাহ এমনভাবে সিলমোহর মাইরে দিছে, এখন আল্লাহ আপনার রিজিকি গোশত বন্ধ করে দিছে। কথা কি বুঝাইতে পারছি ভাই? ব্যাখ্যা বুঝছেন তো? সেজন্য আপনি যখন অন্যেরটা বেশি করে খাইবেন, মনে করেন 2 বন্ধুর আপনার চটপটি খাইতেছেন বা ভালো একটা জিনিস আয়োজন করছেন, খাইতেছেন, আপনি সুযোগে বা জুলুম করে তার কাছ থেকে তার ভাগেরটা আপনি আরো বেশি করে খাইয়া নিলেন। হয়তো ওই টাইমে আপনার একটু খাইতে মজা লাগতে পারে, কিন্তু এর ফলাফল কিন্তু অনেক ভয়ানক হবে। ওই খাবারটা পেটে গিয়া আপনার ক্ষতি হয়ে যাবে, আপনার বিভিন্ন রোগ ব্যাধি হবে। আপনি তখন ওই খাবারের ওই রোগ ব্যাধি হওয়ার কারণে আপনার হাজার হাজার টাকা খরচ যাবে, এরপরেও ওর জরিপানা আপনার শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? সেজন্য যতটুকুন খাবেন হালাল খাবেন, যতটুকুন খাবেন হালাল খাবেন, হারাম থেকে বাইচা থাকবেন। বলেন ইনশাআল্লাহ। বন্ধুগণ আমার খেয়াল করেন, বর্তমান জামানার ভিতরে বেশিরভাগ মানুষ দেখা যায় ইনসাফ করে না, গরিব মানুষ পাইলে সঠিকভাবে বিচার করে না। এই জন্যই তো দেখা যায় সমাজের ভিতরে শান্তির অনেক অভাব। কথা বলেন ঠিক কিনা? এই এলাকার মাতবার মুরব্বী যারা আছেন, আপনারা খেয়াল করিয়া শোনেন, যারা ইনসাফের সাথে বিচার করবেন গো, আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত। তোমরা ইনসাফের সাথে, তোমরা সুন্দরভাবে ইনসাফের সাথে তোমরা সাক্ষীদাতা হও, ইনসাফের সাথে তোমরা সাক্ষীদাতা হও। অনেক মানুষ আছে টাকার লোভে মানুষের উপরে মিথ্যা তহমত দেয়। কথা বলেন ঠিক কিনা? টাকার লোভে
মানুষের উপরে মিথ্যা তহমত দেয়। বিশ্বাস করেন, যারা মিথ্যা কসম খান, মিথ্যা সাক্ষী দেন অর্থ সম্পদের লোভে, কিয়ামতের ময়দানে আল্লাহর আযাবের জন্য অপেক্ষা করতে থাকেন। কথা বলেন ঠিক কিনা? আযাব আল্লাহ দিবেন। সেজন্য মিথ্যা কথা বললেন না, কখনো মিথ্যা সাক্ষী খায়েন না, সত্য কথা বলবেন, সত্যের পক্ষে থাকবেন। আর ইনসাফ ভিত্তিকভাবে যেটা সুন্দর হয়, ইনসাফভাবে আপনি রায় দিবেন, ফয়সালা দিবেন আল্লাহর দিকে তাকায়। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার খেয়াল করেন, আজকে হয়তো আপনি টাকার গরমে, ক্ষমতার গরমে আপনি রায়টা ঠিক মতো দিলেন না, কিছু ঘুষ খায়া, টাকা পয়সা খায়া আপনি রায়টা গরিব মানুষের দিকে দিলেন না, বড়লোক মানুষের দিকে দিলেন, টাকাওয়ালার দিকে দিলেন, যে নেতার ছেলের দিকে দিলেন, আপনার ছেলের পক্ষে টানলেন, আত্মীয় স্বজনের দিকে টানলেন। তবে আপনি যাই না রাখেন, দুনিয়ার ভিতরে আপনার কি বলে, দুনিয়ার ভিতরে আপনি বাইসে যাইতে পারেন, মাপ পায়া যাইতে পারেন, মুক্তি পায়া যাইতে পারেন। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কিন্তু আপনি ধরা খায়া যাবে। কোরআনে কারিমে আল্লাহ বলেন, ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। সূরা রহমানের মধ্যে আল্লাহ বলে, দুনিয়ার মানুষ রে, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে ইনসাফের পাল্লা, ইনসাফের দাড়ি পাল্লা প্রতিষ্ঠা করব। সুবহানাল্লাহ কয় না? দুনিয়ার ভিতরে অনেকে যে যেভাবে মন চায় তোমরা বিচার করো, ইনসাফ করো না, যে যেমনে পারতেছো ফয়সালা করতেছো, সব আমি আল্লাহ দেখতাছি। ব্যবসায়ী ভাই যারা আছেন, আপনারা ব্যবসা করার ক্ষেত্রে, ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে খবরদার ওজনে কম দিয়েন না, ওজনে কম দিয়েন না। ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ওজনে কম দিবে, ওয়াইল অর্থ হচ্ছে অর্থাৎ যারা ওজনে কম দেয়। নাউযুবিল্লাহ কন। আমার আল্লাহ বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, সূরা মুতাফফিফিনের মধ্যে আছে 30 নম্বর পারা। আমার আল্লাহ বলেন, ওয়াইল নামক জাহান্নাম তাদের জন্য, যারা ব্যবসায় ওজনে কম দিবে, দাড়ি পাল্লায় ওজনে যারা মাপে কম দিবে, তাদের জন্য আযাব আল্লাহর প্রস্তুত হয়ে আছে। আমার আল্লাহ বলে, দুনিয়ার ভিতরে তুমি বেইনসাফি করলা, কিন্তু যাই না রাখো, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ইনসাফ কায়েম করব। কারণ দুনিয়ার ভিতরে কিন্তু ফাঁকি দেওয়া যায়, পার পাওয়া যায়, কিয়ামতের ময়দানে কিন্তু ফাঁকি দেওয়ার সুযোগ নাই। আমার ভাই রে, আমার আল্লাহ কিন্তু কিয়ামতের ময়দানে ইনসাফ প্রতিষ্ঠা করবে। সূরা আর রহমানের মধ্যে বলেছেন ইনসাফ প্রতিষ্ঠা করবেন, কারণ কিয়ামতের ময়দানে আমার আল্লাহ কিন্তু প্রত্যেককেই একজন করে হিসাব নেবেন। কোরআনের মধ্যে আল্লাহ বলেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। আল্লাহ বলেন, আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করব। আমি তোমাকে হায়াত দিছিলাম, হায়াতটা কোন কাজে আয় করছো, কোন কাজে ব্যয় করছো, আমল করছো কিনা, কোরআন শিখছো কিনা, হাদিস শিখছো কিনা, নেকামল করছো কিনা, নামাজ পড়ছো কিনা, ইনসাফ করছো কিনা, সঠিক পথে তুমি চলছো কিনা, মা বাবার খেদমত তুমি করছো কিনা, আমার হুকুম তুমি সঠিকভাবে পালন করছো কিনা, আমার পয়গম্বরের সুন্নত অনুযায়ী জীবন যাপন করছো কিনা, আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন। এরপরে আমার আল্লাহ যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসা করবে, যৌবনকালটা তুমি কোন কাজে আয় করছো আর কোন কাজে ব্যয় করছো, হিসাব দিয়া যাও। এরপরে আমার আল্লাহ মালের কিন্তু হিসাব নেবে, মাল সম্পদ দিয়েছিলাম, ওই সম্পদগুলা কোন কাজে আয় করছো, কোন কাজে ব্যয় করছো, হিসাব দিয়া যাও। এইভাবে আমার আল্লাহ প্রত্যেকটা নিয়ামতের কিন্তু হিসাব নেবে। আমার বন্ধুগণ খেয়াল করবেন, আমার আলোচনা একেবারে শেষের দিকে আসছি। বন্ধু, আমার আল্লাহ কিন্তু কিয়ামতের ময়দানে প্রত্যেককেই কিন্তু সুন্দর করে একজন করে ডেকে ডেকে হিসাব নেবে, ইনসাফ প্রতিষ্ঠা করবে, ইনসাফ ভাবে হিসাব নেবে। নাকি কিয়ামতের ময়দানে আমার আল্লাহর কাছে কোনো দুর্নীতি চলবে নাকি, কোনো ঘুষ চলবে নাকি? আল্লাহ ঘুষ দিলাম, এই সাউন্ড আমার কি,
আল্লাহ কিছু ঘুষ দিতাছি, আপনি একটু বিচারটা সহজ করেন। কিয়ামতের ময়দানে কোনো ঘুষ চলবে? কোনো দুর্নীতি চলবে? আল্লাহর কাছে কোনো দুর্নীতি, সুদ, ঘুষ কিচ্ছু চলবে না। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বলেন, কিয়ামতের দিন আমি ধনী গরিব নাই, প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ ইনসাফ ভিত্তিক বিচার করব। জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, সেই জন্য আল্লাহর নবী হঠাৎ করে একদিন সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করতেছে, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা বলো তো দেখি সবচাইতে কোন ব্যক্তিটা সবচাইতে সফল কাম? তোমাদের ভিতরে সবচেয়ে সফল কাম কোন ব্যক্তিটা বলো তো দেখি। সাহাবায়ে কেরাম এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, যাদের টাকা পয়সা আছে, ঘর বাড়ি আছে, কোনো কিছুর অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, বিভিন্ন সম্পদাদি আছে, ঘর বাড়ি আছে, বাগান আছে, এরাই তো সফল কাম। আল্লাহর নবী, বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, আমার সাহাবীরা শোনো, ওই ব্যক্তি তো সফল কাম না। না না, যে টাকার মালিক, পয়সার মালিক, অর্থ সম্পদের অভাব নাই, টাকা পয়সার মালিক যিনি, ওই ব্যক্তি সফল কাম না। সফল কাম তো ওই ব্যক্তি, ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। উলামায়ে কিরাম অনেক বসা আছেন, জিজ্ঞাসা কইরেন, আল্লাহর নবী বললেন, যেই ব্যক্তিটা কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন থেকে মুক্তি পায়া জান্নাতে যাইতে পারবে, ফাকাদ ফাজ, ওই ব্যক্তিটাই সফল কাম। সুবহানাল্লাহ। আর সবচেয়ে ব্যর্থ কোন ব্যক্তি বলো তো দেখি সাহাবীরা? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে ব্যর্থ কে এটা আপনারা আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। সুবহানাল্লাহ বলতেন না? এবার আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষ, আল্লাহর পয়গম্বর বললেন, কিয়ামতের ময়দানে নামাজ রোজা হজ যাকাতের আমল নিয়া, নামাজ রোজা হজ যাকাতের আমল নিয়া, আমলের পাহাড় নিয়ে দাঁড়াবে। এত আমল করার কারণে এরপরেও ওই ব্যক্তিটা লাশ পর্যায়ে জাহান্নামে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। আমার মা বোনেরাও ভালো করে শোনেন, আমার মুরব্বী বাবারা, আমার যুবক ভাইরা খেয়াল করে শোনেন, কারণ যুবক ভাইদের শোনা দরকার আছে না নাই? কারণ যদি না শোনেন তাহলে ইনসাফ কাকে বলে কিভাবে বুঝবেন? কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ ইনসাফ এটা আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে ন্যায় বিচার, নিরপেক্ষ, এর নিষ্ঠা, অর্থাৎ সুষ্ঠু বিচার। কি বিচার? সুষ্ঠু বিচার, ন্যায় বিচার, এটাকেই বলে ইনসাফ। অর্থাৎ প্রাপ্যকের পাওনা পরিশোধ করে দেওয়া। অর্থাৎ পাওনাকারী ব্যক্তি যে আপনার কাছে কোনো জিনিস পাবে, ওই পাওনাকারী ব্যক্তির পাওনা পরিশোধ করে দেওয়ার নামই হচ্ছে ইনসাফ। কথা বলেন ঠিক কিনা? যে যার প্রতি যেটা পাওনা, তার ওই পাওনাটা ইনসাফভাবে প্রতিষ্ঠিত করে দেওয়ার নামই হচ্ছে ইনসাফ। যে যেই জায়গার যার যতটুকুন যোগ্যতা, যার যার যোগ্যতা অনুযায়ী যে যেটার প্রাপ্য, যে যেটার হকদার, তাকে সঠিকভাবে সেই জিনিসটা আমানতের সাথে পৌঁছায় দেওয়ার নামই হচ্ছে ইনসাফ। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমরা ছেলের কাছে ইনসাফ করব, স্ত্রীর কাছে ইনসাফ করব, মা বাবার কাছে ইনসাফ করব, সমাজের প্রতিটি মানুষের কাছে আমরা ইনসাফ করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর বললেন, খুব ভালো করে খেয়াল করে শোনেন, আল্লাহর পয়গম্বর বললেন, নেকির পাহাড় নিয়ে উঠবে। নামাজ রোজার অভাব নাই, হজের আমলের অভাব নাই, দান সদকার আমলের অভাব নাই, টাকা পয়সা দান সদকা করার আমলের অভাব নাই, হজের আমলের অভাব নাই, নামাজের অভাব নাই, নামাজের আমলের অভাব নাই, জাকাতের আমলের অভাব নাই, হজের নেকির অভাব নাই। পাহাড় পরিমাণ নেক আমল নিয়ে ওঠার পরেও ওই ব্যক্তিটা জাহান্নামে যাবে। আপনারা বলবেন, হুজুর কি ব্যাপার, আপনি কি বললেন? এইটা পাহাড় পরিমাণ নেকি নিয়া এরপরও কিভাবে জাহান্নামে যাবে বুঝলাম না হুজুর। অবাক করা কথা কিনা বলেন? পাহাড় পরিমাণ এত আমল নিয়ে ওঠার পরেও নামাজ রোজা হজ যাকাতের আমলের অভাব নাই,
শত শতবার হজ করছে, বহুবার হজ করছে, একবার না, নামাজ পড়ছে, কপালের ভিতরে দাগ বানাইছে, অনেক আমল করছে, তার আমলের অভাব না। আরে বললাম কি, পাহাড় পরিমাণ আমল নেওয়া উঠবে। নবীজি ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, এরপরেও ওই ব্যক্তিটা জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুই বুঝতে পারলাম না, এত আমল করার পরেও কিভাবে আবার জাহান্নামে যাবে? হুজুর, আমাদেরকে সুন্দর করে বোঝায় দেন। আল্লাহর নবী সুন্দর করে বোঝায় দিলেন, কারণ ওই ব্যক্তিটা দুনিয়াতে থাকতে মানুষের হক মাইরা খাইছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কারণ ওই ব্যক্তিটা যখন পাহাড় পরিমাণ নেক আমল নিয়ে উঠবে, ভিতরে অনেক হিংসা থাকবে। আর কি বলবে জানেননি? আজকে আমার আমলের অভাব নাই, আজকে আমি রিল্যাক্সে আরামে জান্নাতে যাব, আমার আমলের তো অভাব নাই, পাহাড় পরিমাণ আমার আমল, কে আমাকে ঠেকাবে জান্নাতে যাওয়ার জন্য? তিনি মনে মনে যখন এই কথা, হাদিসের ভিতরে আসছে, উনি মনে মনে যখন এই কথা বলবে যে আজকে আমি আরামে জান্নাতে যাব, আমার তো অর্থ নেক আমলের অভাব নাই, অনেক নেকি আমার আছে, পাহাড় পাহাড় নেকি, কত হজ করে আইছি, কত জাকাত দিয়েছি, কত অর্থ সম্পদ ব্যয় করে আসছি, কত সদকা করেছি, হজ করেছি কত শত শতবার, এলাকার মানুষ করছে মাত্র 2-1 বার, আর আমি শত শতবার করছি। আজকে আমি রিল্যাক্সে জান্নাতে যাব, আমাকে কে ঠেকাবে? নাউজুবিল্লাহ জানে কর। এই কথা যখন বলবে, বিশ্বাস করেন তার পিছনে অনেকগুলা মানুষ লাইন, তার এলাকার কিছু পরিচিত মানুষ লাইন ধরে দাঁড়ায় যাবে আর আল্লাহর কাছে অভিযোগ দিবে, আল্লাহ, অমুক ব্যক্তিটা দুনিয়াতে থাকতে আমাদের হক মাইরা খাইছে, অতএব আল্লাহ, দুনিয়ার ভিতরে আমরা অসহায় গরিব থাকার কারণে আমরা ন্যায় বিচার পাই নাই, আজকে আল্লাহ তোমার কাছে আমরা ন্যায় বিচার চাই, তোমার কাছে আজকে আমরা ন্যায় বিচার চাই, আল্লাহ আজকে তুমি ন্যায় বিচার করো। আল্লাহু আকবার জোরে বলেন। আমার হাদিস বুঝতে পারছেন তো? কথা বুঝতেছেন তো? এবার দেখেন কোন দিকে নিয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই গরিব অসহায় ব্যক্তিগুলা যখন আল্লাহর কাছে অভিযোগ দিবে, আল্লাহ, অমুক ব্যক্তিটা আমার হক মাইরা খেয়েছিল, আমি গরিব মানুষ হওয়ার কারণে, সমাজে দুর্বল হওয়ার কারণে আমি সঠিক বিচারটা পাই নাই, ওগো আল্লাহ, আজকে আমি তোমার কাছে সঠিক বিচার চাই। ও মালিক, দয়া করে আজকে তুমি সঠিক বিচার করো, তোমার কাছে ইনসাফ বিচার আজকে আমরা সবাই চাই। এবার আমার আল্লাহ পাক কি করবেন দেখেন, সুন্দর করে মনোযোগ দিয়ে খেয়াল করেন। এবার আমার আল্লাহ ওই ব্যক্তিকে ডাকবে, এই সুদখোর, এই ঘুষখোর, তুমি দুনিয়ার ভিতরে জালেম ছিলা, তুমি দুনিয়ার ভিতরে মানুষের হক মাইরা খাইছো। দেখো, মনে করে দেখো, এই যে দেখো এখানে যারা লাইন ধরে দাঁড়িয়ে গেছে, এই ব্যক্তিদের কোনোদিন তুমি হক মাইরা খাইছো কিনা? অর্থাৎ যাদের হক মাইরা খাবে সবাইকে তার সামনে উপস্থিত করবে, দেখো এই লোকগুলারে চেনো নাকি? বলবে আল্লাহ চিনি। দেখো হক মাইরা খাইছো কিনা? বলবো হ্যাঁ খাইছি। এবার আল্লাহকে ডাকতে বলবে, আল্লাহ, দুনিয়ার ভিতর তো টাকা মাইরা খাইছি, অর্থ সম্পদ মাইরা খাইছি, অতএব এই টাকা পয়সা আজকে কিভাবে দেব? টাকা পয়সা তো আজকে আমি হাতে করে নিয়ে আসি নাই, আল্লাহ মেহেরবানি করে মাফ করে দাও। এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, এ জালেম বাদশা, ভালো করে শুনে রাখো, আজকে এই দুনিয়া হাসরের ময়দানে টাকা পয়সার কোনো কারবার চলবে না। যত তুমি নেক আমলগুলা করছো, ওই নেক আমল দিয়া দিয়া এই গরিবদের ইনসাফ আমি পরিশোধ করবো। সুবহানাল্লাহ। এবার লাইন ধরে ধরে এক এক করে আসবে। একজন ব্যক্তি 50,000 টাকা মেরে খাইছিল, ওই 50,000 টাকার পরিমাণ নেক আমল তাকে দিয়ে দিবে। এরপরে আর একজন আসবে, 1 লাখ টাকা মেরে খেয়েছিল, 1 লাখ টাকার নেকি ওই ব্যক্তিকে দিয়ে দিবে। অর্থাৎ নেকিগুলা টাকা দিয়া কুরাই করা হবে, কারণ ওখানে আর কোনো জারি দেওয়ার ক্ষমতা ওখানে আছে যে আমি অমুকের লোক, তমুকের লোক, আমার সাথে এই কাজ করতেছ না, 2 দিন যাইতে দাও, দেখাবো নে। ওখানে এই বাহাদুরি চলবে? আমার আল্লাহর কাছে কোনো বাহাদুরি চলবে না, ঠিক কিনা? কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ইনসাফ কায়েম করবে। আল্লাহু আকবার বলো, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ খেয়াল করবেন,
এইভাবে দিতে 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 এক পর্যায়ে ওই ব্যক্তি বলতেছে, আল্লাহ আমার নেক আমল তো শেষ হয়ে গেল একেবারে, আর দিয়েন না আল্লাহ, কম কম করে দেন। কয় না না, আর একজন আছে, আল্লাহ আমার 5 লাখ মাইরে খাইছে, আমার টাকা দিয়ে হজে গিয়েছিল, আমার টাকা পয়সা খরচ করে ভালো ভালো খাইছে, বিল্ডিং করছে, এসির বাতাস খাইছে। এরকম লোক আছে না নাই? এই এলাকায় নেই, হয়তো ঢাকা আছে। আমার বন্ধুগণ, আল্লাহর কাছে এবার বিচার দিবে। আমরা যারা গরিব মানুষ আছি, আমরা আল্লাহর কাছে যারা আপনার হক মাইরা খাইছে, সঠিক বিচার যারা পান নাই, আপনি টেনশন কইরেন না, আল্লাহর উপরে ভরসা রাখেন, একটু ধৈর্য ধারণ করে থাকেন ভাই। কারণ এই দুনিয়া কিন্তু শেষ না, আমাদের আসল জিন্দেগি কিন্তু আখিরাতের ময়দানে রয়ে গেছে। হাসরের মাঠে একমাত্র আমার আল্লাহই রাজত্ব করবেন, আর কারো কোনো নেতাগিরি চলবে না, কারো কোনো ক্ষমতা চলবে না, একমাত্র আমার আল্লাহই ক্ষমতা সেদিন আমার আল্লাহই ক্ষমতা প্রয়োগ করবে, ঠিক কিনা? একমাত্র সবকিছুর মালিক কে হবেন? দুনিয়াতেও সবকিছুর মালিক আল্লাহ, আখিরাতেও সবকিছুর মালিক আল্লাহ। আমার আল্লাহর আইন চলবে, আমার আল্লাহর উপরে কেউ কথা বলার সাহস পাবে না। এবার ওই ব্যক্তির নেক আমলগুলা দিতে 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 আর একজন আসবে, আল্লাহ আমার টাকা মাইরা খায়া অমুক বছর হজে গেছিল। আল্লাহ এবার আল্লাহ ডাক দিয়ে বলবে, এই 2025 সালের ভিতরে তোমার যে 2 লক্ষ টাকা দিয়া 5 লক্ষ টাকা দিয়া হজ করছিল, ওই হজ করতে যতগুলা সওয়াব হয়েছে, ওই সওয়াবগুলা আজকে তোমারে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, জোরে কর। এবার দেখবে দিতে 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 সব আমল শেষ হয়ে গেছে। এবার ওই ব্যক্তির জাহান্নামে যাইতে হবে। চিৎকার দিয়ে নাউজুবিল্লাহ। সেজন্য ভাই, আজকের থেকে আমরা পাক্কা নিয়াত করব, ওয়াদা করব, যারা সমাজের ভিতরে গণ্যমান্য ব্যক্তি যারা আছি, যারা সমাজে যারা দায়িত্বে আছি, যারা মুরব্বী মানুষ আছি, বা যারা সমাজের নেতৃত্ব দিচ্ছি, গণ্যমান্য ব্যক্তি যারা আছি, আপনার সম্মানিত ব্যক্তি যারা আছি, আপনারা অবশ্যই কারো দিকে তাকাবেন না, কারো দিকে তাকাবেন না, আপনি যে আল্লাহর কোরআনের দিকে তাকাবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন যা বলবে আমি সেইটা করব, কারোর দিকে আমি তাকাবো না। কারণ আজকে ভাই আপনি যদি ইনসাফ না করেন, কিয়ামতের দিন আল্লাহর কাছে আপনার জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? সে না আল্লাহর কাছে জবাব যেন না দেওয়া লাগে, দুনিয়াতে থাকতে আপনি আল্লাহরে ভয় করেন। আল্লাহরে ভয় করে আপনি তাকওয়া আল্লাহই বলতেছেন, ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে দুনিয়ার মানুষ, ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া, তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করো, ইনসাফ কায়েম করো, তোমরা ইনসাফ করো। কারণ এই ইনসাফ, এই আমলটা, এটা তাকওয়ার কাছাকাছি হয়ে যায়। তাকওয়ার একদম অধিক নিকটবর্তী এই ইনসাফ, এই আমলটা। ওয়াত্তাকুল্লাহ, সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা ধারণা করো তোমাদের সম্পর্কে আল্লাহ ভালোভাবে অবগত আছেন। সুবহানাল্লাহ। সেজন্য আমরা কোরআনের দিকে তাকিয়ে বিচার করব, ইনসাফ ভিত্তিক সমাজ আমরা প্রতিষ্ঠিত করব। রাজি আছে তো ইনশাআল্লাহ? অনেক মানুষ আমরা বলে, ও আমার ভাই লাগে, চাচা লাগে, থাক বিচার করা লাগবে না, আমার সন্তান লাগে, বিচার করা লাগবে না। না, এইগুলা করা যাবে না, খবরদার। কারো প্রতি ছাড় দিবেন না। কথা বলেন ঠিক কিনা? যখন দেখবেন, কারণ দেখেন, কোরআনের আইন যদি কেউ না মানে, বিশ্বাস করেন এই দুনিয়াতে যতদিন মন গড়া আইন চলবে, মানুষের তৈরি করা মন গড়া আইন যতদিন চলবে, অতদিন পর্যন্ত এই সমাজে শান্তি আসবে না, ইনসাফ আসবে না, বরকত শান্তি আসবে না। কথা বলেন ঠিক কিনা? যদি শান্তির আশা করতে চান, যদি শান্তি পাইতে চান, যদি ইনসাফ পাইতে চান, শান্তি যদি পাইতে চান, তাহলে অবশ্যই আল্লাহর দেওয়া কোরআনের বিধিবিধান অবশ্যই সমাজে প্রতিষ্ঠিত করতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ এই কোরআন বলে, আমি শুধু এমনি এমনি আলমারির ভিতরে থাকার জন্য আসি নাই, আমি কোরআন দিয়ে তোমাদের কাজ করতে হবে। কি কাজ? আমি কোরআন দিয়ে তোমাদের ব্যক্তিগত জীবন সাজাইতে হবে, পারিবারিক জীবন সাজাইতে হবে, এরপরে রাষ্ট্রগতভাবে আপনার কি বলে, রাষ্ট্রগতভাবে পুরা রাষ্ট্রকে এই কোরআন দিয়ে সাজাইতে হবে, পার্লামেন্ট কোরআন দিয়ে চালাইতে হবে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটা আপনার শিক্ষা প্রতিষ্ঠান,
প্রত্যেকটা শিক্ষা অঙ্গনে, প্রত্যেকটা কণায় কণায়, প্রত্যেকটা দেশে, প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা অঙ্গনে শিক্ষা প্রতিষ্ঠানে, অর্থাৎ সারা দুনিয়াটা কোরআন দিয়ে পরিচালনা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে দুনিয়াতে শান্তি আসবে, এছাড়া কিন্তু শান্তি আসবে না। কথা বলেন ঠিক কিনা? যদি আপনারা শান্তি পাইতে চান, দুনিয়ার ভিতরে যদি আপনারা শান্তি পাইতে চান, তাহলে অবশ্যই আজকের থেকেই প্রতিজ্ঞা করেন ইনসাফ কায়েম করবেন ইনশাআল্লাহ বলেন। আর এই ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়া যদি জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, উসমান হাদি যেমন ইনসাফ কায়েম করার জন্য জীবন দিয়ে দিয়েছেন, আল্লাহর রাস্তায় গুলি খেয়েছেন, শহীদ হয়েছেন। সুতরাং আজকে আমি যুবকদেরকে বলে যাব, ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়ে যদি নিজের জীবন দিতে হয়, প্রয়োজনে রক্ত দেব, রাজপথে নামবো, তবু ইনসাফ ভিত্তিক জীবন পরিচালনা, ইনসাফ সমাজে কায়েম করেই ছাড়বো ইনশাআল্লাহ বলেন ঠিক কিনা? প্রয়োজনে জীবন দেব, রক্ত দেব, তবু এই সমাজে আমরা ইনসাফ প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ বলেন। ইনসাফের পক্ষে সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, সকলেই বলেন আমিন। আমার ভাইয়ারা, আমার কথাগুলা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার আম্মা জানেরা এখানে আসছেন, আপনাদেরকে বলবো, আমার মা বোনদের কিন্তু সন্তানের প্রতি হক আছে, স্বামীর প্রতি হক আছে। স্বামীর খেদমত ভালো করে করবেন, স্বামীর কথা শুনবেন, স্বামীর সাথে এদিক সেদিক চোখ গরম করে তাকাবেন না। আমার মা বোনদেরকে বলছি, আপনাদের জন্য জান্নাতে যাওয়া কিন্তু সহজ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, খাস পর্দা করবেন, শুধু তাই নাই, রমজানের রোজা রাখবেন আর স্বামীর খেদমত করবেন। আল্লাহর নবী বলেন, এই আমলগুলা যদি সঠিকভাবে করতে পারো, তাহলে জান্নাতে যাওয়ার জন্য তোমার আর বাধা নাই। আমলগুলা যদি সঠিকভাবে করতে পারো, জান্নাতে যাইতে তোমার আর বাধা থাকবে না। আল্লাহ যদি রাজি খুশি থাকে, জান্নাতে যাইতে তোমার আর বাধা থাকবে না। এরপরে আপনাদেরকে বলবো, স্বামী স্ত্রী মিল মহব্বত রাখবেন। মাঝে মাঝে যদি তরকারিতে লবণ কম হয় বা বেশি হয়, তরকারি মজা না হইলে অনেক স্বামী রাইগে ওঠে। কথা বলেন না কেন? না না, স্বামী স্ত্রী মিল মহব্বত রাখবেন, স্ত্রীর সাথে সুন্দর ব্যবহার করবেন। যদি পারেন মাসে মাসে স্ত্রীদেরকে 2 মাস পরে, 5 মাস পরে 2টা করে 3 পিস কিনে দিবেন। কথা বলেন না কেন? আবার নাকি কিলাকিলি করবেন? কিলাকিলি করবেন না না, কারণ আল্লাহর নবী বলেন, কোন স্বামী যদি স্ত্রীকে জিনিসপাতি খরচ করে, স্ত্রীর পিছনে আপনি যত টাকা খরচ করবেন, যত কসমেটিক এনে দিবেন, যত জামা কাপড় এনে দিবেন, সবগুলা সদকা করার সওয়াব সেজন্য স্ত্রীকে দিবেন তো ইনশাআল্লাহ? নাকি কেপটেমি করবেন? কেপটেমি করবেন? দিবেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ? একটু জোরে কন, আমার মা বোনেরা শুনুক, মিয়া বোঝে না, জোরে কন ইনশাআল্লাহ। এরা শুনছে, একটু শুনুক, তারা খুশি হবে, যাক ইনসাফ করবে আজকে থেকে। জোরে করে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমার মা বোনেরা খেয়াল করবেন, আপনাদেরকেও বলি, আপনারা আপনাদের স্বামীদের জন্য খেদমত করবেন। স্বামীরা যখন অফিস থেকে আসে, কাজকর্ম থেকে আসে, কৃষি কাজ করে যখন রাতে বাড়ি ফেরি, খবরদার খবরদার স্বামীর দিকে আগায়া যান। অফিস থেকে আপনার স্বামী আসছে, সারাদিন ডিউটি পালন করিয়া আপনার স্বামী বাড়িতে আসছে, সব কাজ ফেলে রেখে, সব কাজ বাদ দিয়া আপনার স্বামীর খেদমতে আগিয়ে যান। চিল্লা বলেন ঠিক কিনা? কারণ এটা আপনার স্বামীর প্রতি আপনার হক, আপনার স্বামী আপনার থেকে এটা পায়। আর অনেক মহিলা আছে কি করে জানেন? স্বামী অফিস থেকে বেচারা কষ্ট করে আসছে, বাড়িতে আসছে, তার একটু খেদমত করা দরকার। সে কি করে? হে আসে হাঁসের খাবার নিয়ে, সে আসে মুরগির খাবার নিয়ে। স্বামী বেচারা আসছে অফিস থেকে, ক্ষেত খামার থেকে কষ্ট করে কাজ করে আসছে, বিভিন্ন জায়গা থেকে আসছে, তার খোঁজ খবর নেওয়া বাদ দিয়ে হে আসে হাঁসের খাবার নিয়ে। ওই হাঁস টিভি দিয়ে মেরে ফেলা দরকার। কথা বলেন ঠিক কিনা? ওই যে অনেকেই বলতেছে ঠিক, জোরে ঠিক বলতেছে। স্বামীর খেদমত করা বাদ দিয়ে হাঁসের খাবার নিয়ে আসেন আপনি, ও হাঁস টিভিতে মেরে ফেলা দরকার। সেজন্য মা বোনেরা আমার, স্বামী যখন বাড়িতে আসবেন, স্বামীর প্রতি একটু অনুগ্রহ হবেন,
স্বামীর খেদমত করবেন, তাহলে দেখবেন আপনাকে আরো দ্বিগুণ মহব্বত করবে। আমার আম্মা জানরা হাদিস শরীফের মধ্যে আছে, কোনো মহিলা যদি স্বামীর জন্য সাজগুজো করে, নতুন হাদিস, নতুন মাসআলা, এর আগেই হাদিসটা শুনছেন কিনা জানি না, আমার মারা খেয়াল করে শোনেন, কোনো স্বামী যদি, কোন স্ত্রী যদি স্বামীকে দেখানোর জন্য সাজগুজো করে, যতটুকুন সময় সাজগুজো করবে অতটুকুন সময় নফল ইবাদতের সওয়াব। মনে করেন একজন স্ত্রী, মা বোনেরা, মনে করেন আপনি আপনার স্বামীর জন্য 1 ঘন্টা পরে সাজছেন, শুধু স্বামীক দেখাবেন, অন্যকে দেখাবেন না, তাহলে এই যে 1 ঘন্টা পরে যে সাজলেন, এই 1 ঘন্টা সময় আল্লাহ আপনাকে নফল নামাজের সওয়াব দান করবে। শোনো মা বোন যারা আছেন, আজকে আপনাদেরকে বলে গেলাম, বেশি বেশি সাজুগুজু করবেন, নাকি অন্যকে দেখানোর জন্য না। স্বামীদেরকে বলে যাচ্ছে, যারা এখানে স্বামী আছেন, ছেলের যারা আছেন, আজকের থেকে প্রতিজ্ঞা করবেন স্ত্রীদেরকে বেশি বেশি দিবেন। মাঝে মাঝে আপনার কি বলে নাইট ক্রিম, আবার বিভিন্ন চুনো বের হয়েছে, বিভিন্ন ক্রিম বের হয়েছে, এরপরে বিভিন্ন কসমেটিক বের হয়েছে, স্ত্রীকে বেশি বেশি এনে দিবেন, কাপড় চাপড় এনে দিবেন, তাদেরকে বেশি বেশি কসমেটিক এনে দিবেন, তাহলে তারা সাজতে পারবে, ঠিক কিনা? মহিলারা মনে মনে বলছে, হুজুর আবার সাজবো কিভাবে? আমার এই কি বলে, আমার আবু জাহেল 12 মাসে একদিন একটা কসমেটিক কিনা দেয় না, আমি সাজবো কি? মাটি দিয়ে সাজবো? কথা বলেন ঠিক কিনা? আবার এখানে অনেকে বলছে আমার সাজুগুজু এগুলা পাবো কই? না, এটাও নবীজির সুন্নাহ। আপনি এনে দেন, ইনশাআল্লাহ আল্লাহ বরকত দিবে। মিয়া বিশ্বাস করেন, স্ত্রীকে দিলে আল্লাহ আপনার বরকত আরো বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। সেই জন্য এলাকার মানুষ শুনে রাখেন, স্ত্রীকে দেওয়ার ক্ষেত্রে কৃপণতা করবেন না, কেপটেগিরি করবেন না। কথা বলেন ঠিক কিনা? স্ত্রীকে বেশি বেশি দিবেন, যতটুকুন সামর্থ্য আছে বেশি বেশি দেওয়ার চেষ্টা করবেন, বেশি বেশি এনে দেওয়ার চেষ্টা করবেন। আর আমার মা বোনদেরকে বলছি, আপনারা আজকের থেকে ভালোভাবে সাজুগুজু করবেন। অনেক মহিলাদের অভ্যাস আছে, ঘরের ভিতরে সবসময় ময়লা পোশাক পরে থাকে, আর যদি শোনে কোনো বিবাহ বাড়ি অনুষ্ঠানে যাবে অথবা কোনো মার্কেটে যাবে, ওর সাজ দেখে কে? কথা বলেন না কেন? বাড়িতে ময়লাযুক্ত পোশাক পরে থাকে, যখন কোথাও যায় ওর সাজ দেখে কে? কথা বলেন ঠিক কিনা? সে না, আজকের থেকে স্বামীর জন্য সাজবেন, স্বামীকে দেখাবেন, স্বামীর জন্য সাজবেন, মিল মহব্বতে থাকবেন। স্ত্রী যদি একটু তরকারি এদিক সেদিক করে রাগ করবেন না, মিল মহব্বতে থাকবেন, স্বামী স্ত্রী মহব্বতে থাকেন, কিলাকিলি মারামারি কইরেন না। যত অশান্তি থাকবেন তত অশান্তি আসবে, বরকত কমে যাবে। আর যদি যত স্বামী স্ত্রী যত মিল মহব্বতে থাকবেন, ওই সংসারে আল্লাহ তত বরকত দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তত শান্তি দিবে। শোনো, আজকের থেকে ইনশাআল্লাহ মিল মহব্বতে থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন না, 2 হাত উঁচু করে আল্লাহরে টান করে দেখান। সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? ওই যে অনেকেই বিয়া করে নাই, হাত তুলছে। বিয়া করে নাই, হাত তুলতেছ? ভবিষ্যতে বিয়া করলে দেখা যাবে। আল্লাহ সবাইকে কবুল করুক, জোরে বলেন আমিন। আমি জানি আপনাদের এলাকার মানুষ ইসলাম প্রেমিক, ইনশাআল্লাহ। দেখলাম আপনারা আলেমদেরকে মহব্বত করেন, আপনারা ইনশাআল্লাহ ওয়াজ মাহফিল ভালোবাসেন, দিনের কথা শোনেন, কোরআন হাদিসের কথা শোনেন। আমি যতটুকুন পারছি ভাই, কোরআন হাদিস থেকে ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা কিভাবে আমরা করব, ইনসাফের বিষয়ে আমি আলোচনা করার চেষ্টা করেছি। সেজন্য ব্যবসায়ী ভাই যারা আছেন, যেই দায়িত্বে আছেন না কেন, প্রত্যেকটা দায়িত্ব সঠিকভাবে পালন করা, আমানতের সাথে পালন করার নামই হচ্ছে ইনসাফ, ঠিক কিনা? আজকের থেকে আমরা আল্লাহকে ভয় করে প্রত্যেকটা মহল্লায়, প্রতিটি ক্ষেত্রে আমরা ইনসাফ কায়েম করব, ইনসাফ প্রতিষ্ঠা করব, ইনসাফের পক্ষে থাকব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, সকলেই বলেন আমিন। আমরা যেন ইনসাফের পক্ষে থেকে, হকের পথে থেকে আল্লাহকে রাজি খুশি করে যেন আমরা কবরে যাইতে পারি, রসুলের খাঁটি উম্মত হয়ে, আল্লাহর খাঁটি গোলাম হয়ে, জান্নাতে হয়ে যেন কবরে যাইতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমাদের সবার উপরে আল্লাহ রাজি খুশি হোক, আল্লাহ আমাদের সবার উপরে রাজি খুশি হোক। সকলেই বলেন আমিন। দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে যেন আমরা ধন্য হইতে পারি, কামিয়াবি হইতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, সকলেই বলেন আমিন।